কেন এত আর্লি লফটে আসছে জানেন? শুধুমাত্র এই যে দেখছেন, আর এই দেখেন এই জায়গায় ছোটো পাখি আশ্রয় নিচ্ছে লফটে। আরও ছিল, আমি আসছি পরবর্তীতে চলে গেছে। ঠিক মতো টানা পাইলে দেখা যেতেছে যে আপনার কবুতরের খাবার আবার হজম হবে না। হ্যাঁ কবুতর পিপল, নমস্কার, আশা করি সকলেই ভালো আছেন। আজকে সকাল থেকে কন্টিনিউ বৃষ্টি হইতেছে দেখেন, তারপরও কত মানুষ রাস্তায়, কেননা যে যার গন্তব্যস্থানে চলে যেতেছে। আর আমরা যারা পেটস পালন করি, তো আমাদের বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পশু পাখিগুলো থাকে ওদেরও তো জীবন আছে, ওরা অ্যাকচুয়ালি আমাদের উপর ডিপেন্ডেবল। তো ঝড় বৃষ্টি যাই থাকুক যেন, আমার লফটে যেহেতু ব্রিডিং সিজন চলতেছে, তো এই কারণে ওদের খাবার দেওয়া লাগবে। এবং যেহেতু শীতের সিজনে, বৃষ্টির সিজনে ওদের গ্রোথ কম হয়, আর যদি খাবার কম দেয় তাহলে তার কোনো কথাই নাই। এই জায়গায় দেখেন কি জোস, দারুণ না? কিছুক্ষণ আগে আমি যখন আমার এলাকা থেকে বের হয়েছি, অনেক মানুষ, রাস্তায় অনেক ভিড়, যে যার গন্তব্যস্থানে চলে যাচ্ছে। কেননা পুরা পিক টাইম, হাই টাইম হচ্ছে যে অফিসে যাওয়ার। কারেন্ট 10টা বাজে। যদি আমি জানি না কবে এই ভিডিও আপলোড করব, বাট যেহেতু কবুতর পালন করি, তো ওই ক্ষেত্রে অনেক সিচুয়েশনের ভিতর দিয়ে আমাদের যেতে হয়। জানি না অ্যাকচুয়ালি লফটের অবস্থা কি। ওয়াও, ভালো পরিমাণ বাতাসও আছে। ওয়েল, ফাইনালি ছাদে চলে আসছি। কবুতর ঠিকঠাকই লাগতেছে। আর অ্যাকচুয়ালি ছাদে আসলে বৃষ্টির টাইমে এত পরিমাণ ভাল লাগে, গাছগুলো একেবারে পুরো নতুন দেখা যায়, প্রাণবন্ত। ওয়াও, দেখেন বৃষ্টিনাথ জবা এবং বাগান বিলাস তো আমার কাছে অল টাইম ফেভারিট। প্রত্যেকটা ফুলে আমার কাছে ভালো লাগে, কারণ তারা দারুণ। বৃষ্টিতে একটা কাজের কাজ জোরছে, সেটা হচ্ছে যে আমি যে দিছিলাম এটার ভিতরে দামটা, ওই যে কবুতর যে উঠতে পারতো না পালকের জন্য, তো এটা অটোমেটিক ধোয়া হয়ে যেতেছে। লফটে ঢুকি এখন। কালকে লফট ক্লিন করছি, ভাগ্য আমার খুবই ভালো, আদারওয়াইজ অবস্থা টাইট হয়ে যেত। অ্যাকচুয়ালি কেন এত আর্লি লফটে আসছে জানেন? শুধুমাত্র এই যে দেখছেন, আমি অ্যাকচুয়ালি কল্পনা করি নাই যে মানে অল টাইম, মানে আমি যেটা ভাবি ওইটাই হয়। বিশ্বাস করেন না করেন, মানে এই বাচ্চাগুলোর জন্য আমার লফটে আসা। এবং যদি না আসতাম, সেম টু সেম ফার্স্ট টাইম ব্রিডিংয়ের আপনার সবজি জোড়ার একটা বাচ্চা ঠিক এই কারণে মারা গেছিলো, মানে হয়তো বা খাবার খেতে যে নিচে পড়ছে, দেন পরবর্তীতে আর সার্ভাইভ করতে পারে না, ঠিক একটা কারণে। এবং আজকে যে আমি লফটে আসছি, মানে পুরোপুরি পারফেক্টলি মিলে গেল। যদি না আসতাম হয়তো এই বাচ্চাটাকে আমি হারাইতাম। দেন এই যে এখানেও আমার বেবি আছে, কবুতরের প্রচুর অ্যাডপশন জোড়ার, ওদের বেবিগুলো ঠিক আছে। অ্যাকচুয়ালি না এসে যদি দেখতাম, সেক্ষেত্রে দেখা যেত যে কোনো না কোনো দুর্ঘটনা একটা ঘটতো। তো এই বাচ্চাটা যেহেতু ঠিক আছে, আমি তো বাচ্চাটা একদমই দুর্বল হয়ে গেছে, আর ওর পেটে একদমই খাবার নাই। বাট ওর সাথেরটা দেখেন, এই যে ওর শরীরটা কি পরিমাণ গরম। হ্যাঁ, ওর শরীরটা কি পরিমাণ গরম, আর ও একেবারে পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। ইমিডিয়েট আর্জেন্ট খাবার দিতে হবে এবং বাচ্চাটাকে সরাই দিতে হবে, যেটার পেটে খাবার আছে। সবজি জোড়ার প্রতি বাচ্চার কেয়ারিং নিয়ে কোনো কথা হবে না। হ্যাঁ, তো এই ক্ষেত্রে এখন ইচ্ছা মতো খাবার জল দিয়ে দিলাম, দেন আমি এখান থেকে চলে যাব, কারণ ওদের এখন রিল্যাক্স প্রয়োজন। হ্যাঁ, খাবে, বাচ্চারে খাওয়াবে। আর বড় যে বেবিটা আছে, এই যে করে আলাদা করে রাখছি এইখানে, কেননা খাওয়ার পরবর্তীতে দেখা যাবে যে ও আবার প্রেশার দিয়ে স্টার্ট করবে ওর প্যারেন্টসকে খাওয়ানোর জন্য। আর এইদিকে ওর ইমিডিয়েট খাবার খাওয়া প্রয়োজন। অলওয়েজ বাচ্চা যে ফুটে, হ্যাঁ, বড় সাইজের যে বাচ্চাটা থাকে, বিশেষ করে যে বাচ্চাটা প্রথম ফুটে, ওইটা সবসময় মেল হয়। হ্যাঁ, ছেলে হয় এবং খাবারের দিক দিয়ে, শক্তির দিক দিয়ে, সব দিক দিয়ে পুরোপুরি পারফেক্ট থাকে। আর ছোটো যে বাচ্চাটা হয়, মানে পরে ফুটে, ওইটা হচ্ছে অল টাইম ফিমেল থাকে, মেয়ে কবুতর থাকে। জোড়া বাচ্চার যদি ফিমেলটা মারা যায়, সেক্ষেত্রে ওই জোড়াটাই ফুলফিল নষ্ট হয়ে যায়। যেমনটা হয়েছিল এই যে আমার এইখানে, এগুলো কিন্তু ওদেরই বাচ্চা, ফার্স্ট টাইম সেকেন্ড টাইম ব্রিডিংয়ের। এই যে এইটা এবং এটা হচ্ছে জোড়া তুলতে পারছে, এবং এই হচ্ছে প্রথম কবুতরের মানে জোড়ার। তো ওর সাথেরটা মেবি
হ্যাঁ ফিমেলই হবে, কারণ ও এখনই ডাকে স্টার্ট করছে। ওইটা এরকম করে মারা গেছে, হ্যাঁ এরকম করে মারা গেছে, মানে মালসা থেকে নিচে পড়ছে, দেন পরবর্তীতে মারা গেছে। আর আপনারাও এরকম করতে পারেন, ওকে, যে যদি দেখেন যে এরকম একটা বাচ্চারে খাওয়াইছে আর একটা বাচ্চারে খাওয়াইনি, এরকম আলাদা করে দিবেন। তবে অবশ্যই আপনার কবুতরের ওপর আপনার ভালো পরিমাণ ধারণা থাকতে হবে, কেননা যদি অনেক ক্ষেত্রে সরায় ফেলেন সেক্ষেত্রে কিন্তু অনেক কবুতর আছে বেবি আর অ্যাকসেপ্ট করে না। তো এক্ষেত্রে আপনার কবুতরের ওপর আপনার পূর্ণাঙ্গ ধারণা রেখে তবে এই কাজগুলো করতে হবে। আর এই দেখেন এই জায়গায় ছোটো পাখি আশ্রয় নিচ্ছে লফটে, আরও ছিল, আমি আসছি পরবর্তীতে চলে গেছে। ওদের জন্য অ্যাকচুয়ালি খারাপই লাগে। হ্যাঁ আপনারা যদি পারেন ওদের খাবার দিন, যেমন আমি এইখানে ওদের অলওয়েজ খাবার দিয়ে রাখি। প্রায় 1 ঘন্টা পরে লফটের ভিতরে এসেছি, এখন দেখার পালা বাচ্চাটারে খাওয়াইছে কিনা। ইয়েস, তো এই হচ্ছে সবজি জোড়া। হ্যাঁ বাচ্চাটা ছিল কি খাওয়াইছে, বাচ্চাটারে রেখে দিলাম। দেন এখন হচ্ছে এই বাচ্চাটারে দেওয়ার পালা, কেননা যেহেতু বৃষ্টির সিজন চলতেছে তো ওদের তা দরকার আছে। হ্যাঁ ঠিক মতো তা না পাইলে দেখা যেতেছে যে আপনার কবুতরের খাবার আবার হজম হবে না। বাট ওর খাবার চাহিদা আছে, দেন এই বাচ্চাটারও খাবারের আরও চাহিদা আছে। আর এখানে হ্যাঁ পর্যাপ্ত পরিমাণে খাবার আছে, খাবার নষ্ট করছে, যাক ব্যাপার না, চলুক। আর এরকম ব্যাপার স্যাপার দেখলে কবুতরগুলোর ওই দিনের জন্য ফুলফিল আটকাই দিবেন, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে কবুতর আর বাইরে বের হবে না, ওদের সম্পূর্ণ মনোযোগ বাচ্চার দিকে থাকবে, সেক্ষেত্রে বাচ্চা রক্ষা পাবে, বাচ্চার জীবন রক্ষা পাবে। ওয়েল, তো এই হচ্ছে আজকের ভিডিও। দেন পরবর্তীতে দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন সকলের পেটস। নমস্কার।